আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। জেসমিন স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা দেখেন, আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তা হলো এই যে দেখেন বেগুন, কত সুন্দর বেগুন। এই বেগুন দিয়ে আজকে কি দিয়ে রান্না করব বলুন তো? করব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে কই মাছ, আজকে বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। দারুণ একটা রেসিপি, আমার তো অনেক প্রিয়। কই মাছ তো আমার খুব প্রিয় মাছ। তার উপরে হলো আজকে বেগুন দিয়ে রান্না করব। দেখতে থাকুন, কত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এদিক দিয়ে বন্ধুরা দেখেন, আর এদিক দিয়ে তো করে ফেলতেছি আমার প্রিয় করলা ভাজি। করলা ভাজি তো আমার অনেক প্রিয়। করলা না, উস্তা। আমি তো করলার চেয়ে উস্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ উস্তা ভাজিটা খুবই, এটার ঘ্রাণটাই অন্যরকম। যে একটা সেন্ট আসে, এই সেন্টটাই আমার কাছে অনেক ভালো লাগে। করলা, এই উস্তা ভাজি, করলার চেয়ে উস্তাই আমার অনেক ভালো লাগে। তো আজকে কয়েকদিন পর আবার করলা ভাজি, উস্তা ভাজি করতেছি। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে কই মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করি। আর আর এই যে বেগুনগুলা, এটা তো আমার খুব প্রিয় একটা বেগুন। এই যে বেগুনগুলা এইভাবে কেটে নিলাম লম্বা লম্বা করে, যেহেতু কই মাছ লম্বা লম্বা, তাই বেগুনটাও লম্বা করে কেটে নিলাম। তো দেখতে থাকুন বন্ধুরা, সুন্দর একটা রেসিপি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন, এই যে বেগুনগুলো আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি। এখন একটা একটা করে ভেজে নেব। এই যে মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো দিয়ে দিলাম। সুন্দর করে এইভাবে ভেজে রান্না করব। এইভাবে বেগুনটা ভেজে রান্না করলে খেতেও ভালো লাগে, আর বেগুনের যে একটা ঘ্রাণ আসে সুন্দর। দেখেন বন্ধুরা, এইভাবে আমি সুন্দর করে বেগুনগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা দেখেন, আমি কি সুন্দর করে বেগুনগুলো ভেজে নিয়েছি। আর এদিক দিয়ে একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, কারণ বেগুনগুলো আমি তেল দিয়ে যাচ্ছি। আর বেগুন ঠান্ডা হলে তখন তেল ছাড়ে, তো সেজন্য এখানে অল্প তেল দিলাম। আর আমি অল্প মশলা দিয়ে এই তরকারিটা রান্না করব বন্ধুরা, তেমন কোনো কিছু মশলা দিব না। বাতাস, অনেক বাতাস। তো বন্ধুরা দেখেন, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটু পানি। একটু পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন, এখন দিয়ে দিব হালকা একটু হলুদ। এই যে দিয়ে দিলাম একটু হলুদ। একদম অল্প মশলা দিয়ে এই তরকারিটা আমি রান্না করব। দিয়ে দিলাম একটু মরিচ, আর দিয়ে দিলাম ধনিয়া আর একটু জিরার গুঁড়া। এই মশলাই বন্ধুরা, আর কোনো মশলা আমি ইউজ করবো না এখানে। এই হালকা মশলা দিয়েই আমি তরকারিটা রান্না করব। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম লবণ। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। তো এই যে বন্ধুরা দেখেন, আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এটাই ঝোল, আর ঝোল দেব না। এই ঝোলটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে দেখেন বন্ধুরা, আমার
ঝোলটা বলকে এসে গেছে। এখন আমি এই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। দেখেন এই যে এগুলো দিয়ে দিলাম। দেখেন তরকারির কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, আর খেতেও তো খুবই মজা হবে, কারণ বেগুন তরকারি খুব যে কোনোভাবে রান্না করলেই ভালো লাগে। এখন একটু বলক আসো। এই যে দেখেন বন্ধুরা আমার ঝোলটা বলক এসে গেছে, আর তরকারিটা আমি কড়াই থেকে একটা পাতিলে নিয়ে নিয়েছি। আর এখন এই মুহূর্তে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দেব মাছ। এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। এই যে দেখেন বন্ধুরা আমার তরকারিটা কেমন হয়েছে, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। আর আপনার ভাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখেন উনি খেতে বসে গেছে। কি নিছ? করলা ভাজি। খাও করলা ভাজি। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে করলা ভাজি আজকে। তাই প্রতিদিন তো করলা ভাজি ভালো হয়। না খাইয়ে দেখো, অনেক ভালো হয়েছে। আমার করলা ভাজি আমার কাছে ভালোই লাগে, যেভাবেই করি না কেন আমার করলা ভাজি ভালো। তুমি এটা খাই দাও, আমি তো খাইলাম। লিজা খাইব, লিজারে দাও দাও। পিজা কো কেমন হয়েছে? রান্নাও আম্মা তোমার করলা ভাজি অনেক পছন্দ করে, যে তুমি কিভাবে রান্না করে। আমার বোনে আমার করলা ভাজি অনেক পছন্দ করে। একটা মাছ খাও, করে দিমু না? খাই দাও কীরকম হয়েছে এই তরকারিটা। একদম কম মশলা দিয়ে রান্না করছি বুঝছো। এখানে তো দেবো না এমনি ইয়ে দাও, একটু বেগুন দাও। না হয়েছে হয়েছে, আর দিও না, আর দিও না। খাই দেখো, আর দিও না। এই তরকারিটা একটু খাই দেখো, একদম খাইয়া জানাও যে কেমন হয়েছে বুঝছো। কেমন হয়েছে মাছটা দেখো। না একদম এই তরকারিটা মজা হয়েছে। আজকে কিন্তু একদম কম তোর ইয়ে মশলা না, দিয়েছি কম বুঝছো, মশলা দিকে তো কোনো হবে। রসুন টুসুন কিচ্ছু দেই নাই, একদম তো হালকা মশলা দিয়ে রান্না natural করছি। জিনিস, ভালো হ্যাঁ হয়েছে। একদম ন্যাচারাল। হ্যাঁ অনেক মজা হয়েছে তত ইয়ারা। তো বন্ধুরা দেখলেন তো কিভাবে কই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগে। একদম আপনাদের কাছে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আর বেগুন যে কোনো তরকারির সাথেই ভালো লাগে, যে কোনো মাছের সাথেই। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমাকে আপনারা আরও উৎসাহিত করবেন যাতে আপনাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো বন্ধুরা আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।